কে বলেছিল কি যে আমার মানে ওই ছোটোবেলায় কৃষ্ণার বাড়িতে ছিলাম, কৃষ্ণাকে বলেছিল কি কত কি টাকা পয়সা লাগবে, আমার বাবা জিজ্ঞেস করেছিল চুরি করার মেশিনকে লাগবে সবাইকে। কৃষ্ণা তখন বলেছিল কি এত টাকা অ্যামাউন্ট লাগবে, এটা কৃষ্ণা বলেছিল। এবার বাবা কৃষ্ণাকে টাকা পয়সা দিয়েছে, চুরি করার মেশিনও রাখতে বারণ করে, ক্যামেরাও রাখতে বারণ করে। কৃষ্ণাকে যে টাকাটা দিয়েছে, কৃষ্ণার বাড়ির লোকরা একতলা থেকে ছাদ পর্যন্ত যতগুলো নেবার আছে তারা সবাই কৃষ্ণার বাড়িতে দুটো বউ, মনা বনি, মনার বন্ধু বান্ধব, আর মানে খুন কাপড়ি করে টাকাটা ছিনিয়ে নিয়েছিল। এমনকি নিজের ভাই বোন থাকলে মানে একতলা থেকে ছাদ পর্যন্ত যতগুলো নেবার আছে সবাইকে সরিয়ে সম্পত্তি মনা সানাই আর এদিকে এইভাবে। আর ওরা যেগুলো করবে, অভিকের মা অভিকারিতে কাজ করে, অভিকের বাড়ির সব, অভিকের বন্ধু সবকটা মানে ওদের সাথে তলে তলে মিলে থাকে। মানে কখন কাকে ফাঁসিয়ে দেবে সেটাই বড় হয়ে প্রমাণের জন্য গেছিলাম। এবার তারপরে ওই যে ছোটোবেলায় যে মনার বাড়িতে ছিলাম, এই যে অভিক না থাকলে মনা যে মারামারি খুনকাপারি ইত্যাদি আরও অনেক কিছু করে, অভিক কিন্তু মনার সাথে মিলে থাকে, অভিকের নামটা আসে না, কখন কাকে মনা ফাঁসিয়ে দেবে। এবার অভিক না থাকলে কৃষ্ণার বাড়ির লোকরা একতলাকে ছাদ পর্যন্ত, কৃষ্ণার বাড়িতে দুটো বউ, মনা বনি, মনার বন্ধুরা, কৃষ্ণার বন্ধুরা মানে মিশে নিয়ে ভালোবাসা করিয়ে পাগল এইসব করবে। ওরা যেগুলো করবে, অভিকের মা অভিকের কাজ করে, অভিকের বাড়ির সব, অভিজ্ঞানা সব কটা মানুষ ওদের সাথে মিলে থাকে, ওদের নামটা আসে যায় না, ঠিক আছে। মানে কখন কাকে ফাঁসি দেবে, শিক্ষিত হলেও তার ক্ষতি করবে। এবার অভিক যে ধর্ষণ এসব করবে মনা থাকে, আর অভিক যে মানে বিয়ের পর যে মারামারি খুনকাপারি ইত্যাদি আরও অনেক কিছু করবে, এগুলো অভিক যে করে মনা থাকে। আর অভিকের মা এসব করবে, ওইগুলোতে মনার বাড়ির লোকরা মিলে থাকে। এবার ওই যে অভিক তো শুধু মানে অভিক মনাকে রাধা সাজা চেয়েছিল, আর মনা অভিককে কৃষ্ণ, যদি বলতো সত্যি মিথ্যা যাচাই করতে পারিনি, রাধাকে ছাড়া কৃষ্ণ কোনো কাজ করতে পারে না, তাই মনা হলো রাধা, তাই মানে মনা হলো রাধা, তাই মানে আর অভিক হলো কৃষ্ণ, তাই মনা হলো রাধা, তো তাই মানে অভিক মানে কৃষ্ণকে ছাড়া রাধা কোনো কাজ করতে পারে না, তাই অভিক হলো কৃষ্ণ, তাই মনাকে ছাড়া কোনো কাজ করে মনা হলো রাধা। আর রাধাকে ছাড়া কৃষ্ণ কোনো কাজ করতে পারে না, তাই হলো যে কৃষ্ণ হলো অভিক, আর মনা হলো রাধা, তাই মনা হলো রাধা, তাই অভিক মনাকে ছাড়া কোনো কাজ করতে পারে না, এইটা হলো ব্যাপার। এবার আর মনা ছোটোবেলায় চুল ফুল কেটেছিল, টুকটাক করেছিল, আর কৃষ্ণার বাড়িতে ছিলাম, আমাদের যে ওই টুকটাক বিয়ের পর যে বস এসব করে না ঠিকঠাক। আর ছোটোবেলায় আমাদের দুই বোনকে খেতে দিত না, অত্যাচার করতো, মানসিক টর্চার করতো, ওরা যেই জিনিসগুলো চাইবো আমাকে দিত না, আমাদের ওপর অত্যাচার করতো, মানসিক টর্চার করতো। এবার মনা মনে করে প্রচুর বড় লোক বাড়িতে জন্ম করেছে, অভিক প্রচুর বড় লোক, সেগুলোই বড় হয়ে প্রমাণের জন্য গেছিলাম, আর আরও অনেক কিছু করেছে, এটা শর্ট ফিল্মে বলছে। তারপরে হোস্টেল থেকে আসলাম, তারপরে ডাল্লাবে নীলাঞ্জন সেননগরে আসলাম। এবার নীলাঞ্জন সেননগর এসেছি, এবার নীলাঞ্জন সেননগরে আসার পর কী কী হয়েছে সেটা পরে বলছি, পরে নেক্সট ভিডিওতে বলছে।